এই জায়গাটাতে যাওয়ার জন্য সবার প্রথমে আমি হাওড়া থেকে সন্ধ্যে 6:30টার কামরূপ এক্সপ্রেস ধরে টানা 14 ঘন্টার জার্নি করে পৌঁছাই নিউ আলিপুরদুয়ার স্টেশনে। স্টেশন থেকেই ওদের পাঠানো গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল, আর গাড়িতে ধরেই প্রায় আধা ঘন্টা 40 মিনিটের ডিস্টেন্সে এসে পৌঁছাই এই হোমস্টেতে। এটা ছিল ডুয়ার্সে আমার 2 নম্বর দিন। প্রথম দিনটা মহাকাল আর জঙ্গল সাফারি করার পর দ্বিতীয় দিনটা রেখেছিলাম পুরো বক্সা ঘুরে দেখার জন্য। আজ আমরা যাব কিছু হিস্টোরিক্যাল জায়গাগুলোতে। আলিপুরদুয়ারের কাছে থাকা একটা হিস্টোরিক্যাল প্লেস হলো যার নাম বক্সা ফোর্ট। সান্তালাবাড়ি থেকে আমাদের গাড়ি চেঞ্জ করে যেতে হবে 0 পয়েন্ট, আর 0 পয়েন্ট থেকে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে ট্রেকিং করে যেতে হবে বক্সা ভিউ পয়েন্ট। কি অপূর্ব যে সুন্দর এই ভিউ পয়েন্ট তা বলার মতো না। তারপর এখান থেকে হেঁটে হেঁটেই ট্রেকিং করে যেতে হবে বক্সা ফোর্টে। আমাদের সাথে ছিল এক ট্রাভেল গাইড দাদা, তিনি কিন্তু আমাদের সমস্ত দিক ভীষণ সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন। ট্রেকিং করতে করতেই রাস্তার ধারে হঠাৎই একটা গাছের ওপরে দেখা মিলল হর্নবিলের। এই হর্নবিল ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে ছোটবেলায় যে কত দেখেছি তার ধারণারই বাইরে, আর সেটা যখন এখন স্বচক্ষে দেখতে পারছি সেটা তো একটা আলাদাই অনুভূতি লাগে। এরপর এখান থেকে বেরিয়ে পড়ি বক্সা ফোর্টে যাওয়ার জন্য। বক্সা ফোর্ট, এই বক্সা ফোর্ট আগে ভুটান রাজাদের সময় পাথর আর মাটি দিয়ে তৈরি হয়েছিল। পরবর্তীকালে ব্রিটিশরা যখন এটা দখল করে নেয় তখন কাঠ, পাথর, পুরনো বাঁশ দিয়ে এই জায়গাটা আবার পুনর্নির্মাণ করা হয়। শুধু তাই নয়, ব্রিটিশরা দখল করার পর স্বাধীনতা সংগ্রামীদের এই জায়গাটিতে রাখা হতো। এটাও শোনা যায় নেতাজি সুভাষচন্দ্র বসুকেও এখানে এই জেলখানাতেই আটকে রাখা হয়েছিল, যদিও তার কোনো ভেরিফাইড ডকুমেন্ট আজ অবধি পাওয়া যায়নি। এছাড়াও ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1873 সালে এই জায়গাটিতে ক্যান্টনমেন্ট বানাবে তাই জন্য বানিয়েছিল। পুরো বক্সা ফোর্ট ঘুরে আসার পর যখন আমরা হোমস্টের উদ্দেশ্যে রওনা দিই তখনই দেখলাম হঠাৎ করে রাস্তার মাঝখান থেকে এভাবে হরিণ দৌড়ে যাচ্ছে, আবার কোনো একটা পাশে দেখলাম একদল হাতি। গোটা দুটো দিন এত সুন্দরভাবে কেটেছে, এই ডুয়ার্স জার্নিটা যেন আমার সার্থক হয়ে গেছে। তোমরাও যদি যেতে চাও আমি তোমাদের নাম্বারটা স্ক্রিনে প্রোভাইড করে দিলাম। থাকা এবং খাওয়া পার ডে পার পারসন 1350। এছাড়া পিক আপ, ড্রপ, সাফারি, মহাকাল সমস্ত কিছু ট্রেকিংয়ের আলাদা পেইড ফ্যাসিলিটি রয়েছে। ডুয়ার্স ভীষণই সুন্দর একটা স্বচ্ছ জায়গা, ভীষণ ওয়েলকাম করে। আর তোমরা যদি যেতে চাও অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে তোমরা তবেই যেও। আর হ্যাঁ, স্টেশন অবধি কিন্তু দাদাই আমাকে পৌঁছে দিয়েছিল। তারপর ট্রেন ধরে কিন্তু একদম সোজা বাড়ি।